কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পতন হয় সাবেক সরকার প্রধান শেখ হাসিনার। আর এর জেরে রাজনীতিকভাবে খাদে পড়ে যায় ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি। সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে আগামী 15 আগস্ট শোক দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারা দেশে রাজপথে নামার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। ক্ষমতার পট পরিবর্তনে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে দেয়া সহ সহিংসতার শিকার হওয়াদের আইনি পদক্ষেপ নিতে দলীয় প্রধান নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, পরিবর্তিত পরিস্থিতিতে শোক দিবসের পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী কার্যক্রম পালন করা অসম্ভব হওয়ায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার মাধ্যমে নেতাকর্মীদের ঢল নামাতে চেষ্টা করবে দলটি। এজন্য রাজপথে নেতাকর্মীদের অবস্থানের মাধ্যমে শোক দিবস পালনে দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন। গত শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মোবাইল ফোনে এই নির্দেশনা দেন। সেই অডিও রেকর্ড থেকে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী সবাইকে ঢাকায় এসে মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দেওয়ার নির্দেশ দেন। সে অনুসারে বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকায় এসে ফুল দিয়ে যাবেন তারা। এছাড়া যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা সবাই থানায় সাধারণ ডায়েরি করবেন। আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলছেন, দলীয় সভাপতির সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি শোক দিবসকে ঘিরে কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে গত কয়েকদিনে সারা দেশে নির্যাতনের শিকার আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, গোপালগঞ্জের সমাধিসৌধে, বনানীতে 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা, মিলাদ মাহফিল, গণভোজের মাধ্যমে গণজামায়াত করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এদিকে নির্দেশনা বাস্তবায়ন করতে তৃণমূলের নেতারা শোক দিবস পালনে কর্মসূচি নিয়েছে। জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বাধা দিলে তা উপেক্ষা করেই পালন করা হবে। জাতীয় শোক দিবসে বরাবরের মতোই জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, মিলাদ ও গণভোজের আয়োজন করা হয়েছে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে দৈনিক কালবেলা। সানজিদা রহমান, প্রবাস খবর।